নমস্কার, এনআইস ফুড ডিকশনারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রান্না করতে চলেছি ভেটকির পাতুরি। এটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী বাঙালি মাছের পদ। এতে ভেটকি মাছকে মশলা দিয়ে মেখে কলা পাতায় মুড়ে ধীরে ধীরে ভাপে বা তাওয়ায় রান্না করা হয়ে থাকে। পাতার সুগন্ধ ও সর্ষে মশলার ঝাঁঝ মিলে এই পদটি এক অনন্য স্বাদ তৈরি করে। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি ভেটকির ফিলে, নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, পাতিলেবু আর সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে রংটা খুব ভালো হয় এবং ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি করা এবং একটা কাঁচা লঙ্কা আমি এখানে বেটে নিচ্ছি। ঠিক সুন্দর এরকম একটা ঘন মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি হাফ পাতিলেবুর রস এই মাছের উপরে ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। আর সামান্য পরিমাণে নুন আমি মাছের উপর ছড়িয়ে দিচ্ছি। নুন আর লেবুর রসটা ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে অল্প করে ঢেলে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই মিশ্রণটা খুব ভালোভাবে সমস্ত মাছের পিসগুলোতে মাখিয়ে নিতে হবে। এবার মাছগুলোকে সামান্য পরিমাণে টক দই দিয়ে আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব, যাতে সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে সমস্ত মশলা, তেল এবং টক দই ভালোভাবে মাছের গায়ে লেগে থাকে। দেখুন, ঠিক এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। আমি আজকে কলা পাতায় ভেটকি পাতুরি বানাচ্ছি, তাই কলা পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে সুন্দরভাবে একটু তাওয়াতে হালকা করে সেঁকে নিচ্ছি, যাতে কালারটা একটু দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে আর অনেকটাই নরম হয়ে গেছে। কলা পাতাগুলোকে সেঁকে নিলে যখন মাছটাকে ফোল্ড করা হবে, মানে কলা পাতার মোড়কে মোড়ানো হবে, তখন সেটা ভেঙে যাবে না বা ফেটে যাবে না। এবার একে একে মাছের টুকরোগুলোকে কলা পাতার মধ্যে নিয়ে তার উপরে যে মিশ্রণটা আমরা করে রেখেছিলাম সর্ষে পোস্ত, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, সেটা তো সম্পূর্ণ আমরা তখন দিইনি, কিছুটা আছে, সেটা দিয়ে সামান্যভাবে কোট করে দেব ভালোভাবে। এবং তারপরে ঠিক এইভাবে কলা পাতাটাকে ফোল্ড করে ভালোভাবে মাছটাকে মুড়িয়ে নেব। ভেটকির পাতুরি তৈরির অর্ধেক কাজ কিন্তু শেষ। এবার সুতো দিয়ে ভালোভাবে চারপাশটা বেঁধে নিতে হবে। এইভাবেই সমস্ত মাছগুলোকে কলা পাতায় মুড়িয়ে নেব। এবার কড়াইয়ে সামান্য পরিমাণে তেল নিয়ে তেলটা গরম হলে একে একে পাতুরিগুলোকে ছেড়ে দেব এবং উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে রান্নাটা করতে হবে, নয়তো বাইরে থেকে কলা পাতাটা একদম পুড়ে যাবে আর ভেতরে মাছটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। 2 থেকে 3 মিনিট পর একবার ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে দিতে হবে, যাতে দুপাশে সমানভাবে মাছটা ভাজা হয়। ঢাকনা খুলে একবার ভালোভাবে দেখে নিচ্ছি মাছটা ভালোভাবে দুদিকেই ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, মাছটা কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে তুলে একটা প্লেটে উঠিয়ে নেব। ভেটকি মাছের পাতুরি কিন্তু একদম রেডি। আর কি দেরি করা যায় বলুন তো? এই গরম গরম ভাতের সাথে গরম গরম ভেটকি পাতুরি নিয়ে চলুন বসে পড়ি খেতে। নরম তুলতুলে এই ভেটকি মাছের পাতুরি ভেঙে গরম ভাতে ভালোভাবে মেখে তার সাথে যদি একটু কাঁচা লঙ্কা ডলে খাওয়া যায়, তাহলে কিন্তু মুখেই মিলিয়ে যাবে। কি বলুন, তাই তো? অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে।